50 লক্ষ টাকা খরচ করে সরকার রাস্তা 2-3 বারে করে দিছি। আর এখন দেখেন রাস্তার কি বেফল অবস্থা। এখন একটা মানুষ হাইডা যাইবো যে এই অবস্থা নাই মানুষের। এই রাস্তাটি কয়েক মাস আগেও ভালো ছিল। ভালো রাস্তাটি খনাখন্দ সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র ওই যে এই পাইপলাইনটি নেয়ার কথা বলে। এটি মূলত একটি পানি নিষ্কাশনের জন্য এই পাইপটি এখানে স্থাপন করা হয়েছে রাস্তার উপরে। এবং তখন এলাকাবাসীকে আশ্বাস দেওয়া হয়েছিল, বলা হয়েছিল এই রাস্তাটি ঢালাই করে দেবে যখন পানি নিষ্কাশনের কার্যক্রম শেষ হবে। পানি নিষ্কাশনের পাইপ স্থাপনের কার্যক্রম শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তাটি পুনঃসংস্কারের কাজ শুরুই হয়নি। রাস্তার কাজটা নিচে গাজীপুর সদর উপজেলার সদস্য সচিব আবু বকর সিদ্দিক কাকা। উনি দায়িত্ব দিয়েছে ফখরুল সরকারকে। তো ফখরুল সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে, বেকুর দিছে, লোকজন দিছে, পাইপ বানাইছে, কাজ করেছে। আমরা বারবার বলছি যে ভাই আপনি যেহেতু দায়িত্বে আছেন, আমাদের এইখানে যত একটাই রাস্তা, আমাদের 8-10 হাজার লোক চলাচল করে, যাতে আমাদের অর্ধেক কইরা আপনি কমপ্লিট করেন, অর্ধেক দেওয়া যাতে আমরা চলাচল করতে পারি। কিন্তু সে পুরা রাস্তাটাই কাইটা নিচ্ছে, কাইটা নিয়ে বলছে এটা ঢালাই হবে। তো ঢালাই হবে তাহলে তো আমাদের সবারই ভালো, সবারই সুবিধা। তো এই পর্যন্ত ঢালাই তো দূরে থাক, ইটের সোলিংও নাই। এটা আমাদের ইটের সোলিং ছিল, তারে বলা হয়েছে যে আমাদের রাস্তা কমপ্লিট করে দেন। সে রাস্তা কমপ্লিট করেন নাই। যে এইদিকে এই পর্যন্ত দেখেন, ওইদিকে 18 ফিট রাস্তা আছে, আপনার সামনে দেখতে পাবেন 3 ফিট কইরা ইট বিছাই আনছে সোজা কইরা আনার পর এই পর্যন্ত শেষ। তখন আমরা যারা বাইনচেরি আছে, যারা আছে, তার সাথে যোগাযোগ করলাম যে আমাদের রাস্তাটা কমপ্লিট করেন না কেন। সে বলতে আর করতে পারবো না, সে নাকি এইটুকু তার নিজের টাকায় করছে। সে যদি নিজের টাকাই করবে বা সে যদি করতেই না পারবে তাহলে করলো কেন? এটা বিএনপির ক্ষমতা পাওয়া দেখাইয়া ফখরুল সরকার এবং তার সাথে আরো লোকজন ছিল, তারা ব্যক্তি মিলা করছে। তাদের ড্রেনের কাজ করে করবো বলে হাইরা তারা এই রাস্তা খরণ করে কইছে যে একবার যারা ড্রেন করে আসবো, আরেকবার যারা রাস্তা করে আসবো, কিন্তু তারা রাস্তা এখন করতেছে না। কিসের জন্য কিসের চাঁদ? আপনি কি বলেন? বাহুল্য কথা কেন বলছেন আপনি? আপনি বাহুল্য কথা কেন বলছেন আপনি আমারে? আমি আপনাকে কিছু বলছি, আপনি কেন বলছেন? আপনি আমার মোবাইল কেন ধরছেন? কি কিসের চাঁদা? আপনার লোক আমাকে বলছে, আমার তো ভিডিও আছে, আপনার লোক আমার বলছে যে ভাই গাড়িটা আমার বন্ধ করুন। আপনি ভিডিও করেছেন কেন ভাই? আপনি তেড়া আসতেছেন কেন? আপনি তেড়া আসতেছেন কেন? আপনি আমার সুন্দর করে কথা বলতেছেন না? সুন্দর করে কথা বলছেন আপনি। চাঁদার জন্য সাংবাদিকরা কিসের চাঁদা? কিসের চাঁদা বলেন? কিসের জন্য আসছে? কে? আমি তো হ্যাঁ না জন্য কিসের জন্য কিসের চাঁদা? আপনি কি বলেন? বাহুল্য কথা কেন বলছেন আপনি? আপনি বাহুল্য কথা কেন বলছেন আপনি আমারে? আমি আপনাকে কিছু বলছি, আপনি কেন বলছেন? আপনি আমার মোবাইল কেন ধরছেন? গাজীপুর সদর উপজেলার সদস্য সচিব আবু বকর সিদ্দিক কাকা। উনি দায়িত্ব দিয়েছে ফখরুল সরকারকে। তো ফখরুল সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে, বেকুর দিছে, লোকজন দিছে, পাইপ বানাইছে, কাজ করেছে। আমরা বারবার বলছি যে ভাই আপনি যেহেতু দায়িত্বে আছেন, আমাদের এইখানে যত একটাই রাস্তা, আমাদের 8-10 হাজার লোক দেশে বসবাস করে আসছেন। বিশ্বাস করেন, আমি আশা করছি আসার পর উনি এই ব্যানার খুলবে, বেস্টন খুলবে, এই দেশটারে সুন্দর করবে। উনি একটা সুন্দর দেশে বসবাস করে আসছেন। আমার বাচ্চার 8 ঘন্টায় 45,000 টাকা নিচ্ছে। 7 ঘন্টায় 48,000 টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের কাছ থেকে একের পর এক টাকা নিচ্ছে, টেস্ট করছে। ইচ্ছা করে সরকার সরকারি হাসপাতালগুলোকে সম্পূর্ণ করে না, কারণ তাহলে প্রাইভেট হাসপাতালের সঙ্গে তাদের যে অবৈধ চুক্তি, যে রোগী সেখানে ট্রান্সফার করা যাবে। পরীক্ষা বাড়ি খেয়ে উঠে গেছে। এখানে কোন জায়গায় যে ওই পেটা হাফ ইঞ্চিও নাই, কিন্তু 28 বাড়ি খেয়ে উঠে গেছে। এখানে কোন জায়গায় যে ওই পেটা হাফ ইঞ্চিও নাই, কিন্তু 28 বাড়ি খেয়ে উঠে গেছে। এখানে কোন জায়গায় যে ওই পেটা হাফ। দেখেন আপনারা এই কাজটা 4 দিন আগে কাজটা হয়েছে, এই জনগণে এইগুলো দিয়ে যাচ্ছে। ভাই আপনারা যারা সরকারি লোক, যারা বড় বড় নেতা আছেন, তারা চলে রেসি গাড়িতে। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাকে ব্যানও জোটে না। আমাদের এই ভোগান্তি এই হচ্ছে রাস্তা, দেন কাদা পানি সহ রাস্তা। ভাই এদের আমরা দ্রুত এই কন্ট্রাক্টরের বিচার চাই, দ্রুত আইনের আওতায় আইনের বিচার করা হোক। এই হচ্ছে রাস্তা এ করেছে। দেখেন আপনারা এই কাজটা 4 দিন আগে কাজটা হয়েছে, এই জনগণে এইগুলো দিয়ে যাচ্ছে। ভাই আপনারা যারা সরকারি লোক,
যারা বড় বড় নেতা আছেন তারা চলে রেসি গাড়িতে, আর আমরা যারা সাধারণ জনগণ আছি আমাকে ব্যানও জোটে না। আমাদের এই ভোগান্তি পথ রাস্তা দেয় কাদা পানি সহ রাস্তা ভাই এদের আমরা দ্রুত এই কন্ট্রাক্টরের বিচার চাই, দ্রুত আইনের আওতা আইনের বিচার করা হোক। এই হচ্ছে রাস্তা এ করেছে কন্ট্রাক্টর। দেখেন আপনারা এই কাজটা 4 দিন আগে কাজটা হয়েছে, এদের এই জনগণে এইগুলো দিয়ে যাচ্ছে। ভাই আপনারা যারা সরকারি লোক, যারা বড় বড় নেতা আছেন তারা চলে রেসি গাড়িতে, আর আমরা যারা সাধারণ জনগণ আছি আমাকে ব্যানও পুরাতন যে ইয়াটা ছিল, এই পাকাটা ছিল, ওটা তো উঠে নাই, ওটা না উঠিয়ে ওরা উপরে মাত্র যে পিচ, এই পিচ টিকে থাকবে না, এই পিচটা টিকে থাকবে না, এলে উপরে যখন পিচ করবে ওখান থেকে এমনি ডলি। এই দেখেন আমাদের এই যে খাদিল খাড়া কন্ট্রাক্টর দিয়ে গেছে এমনি উঠে যাচ্ছে। রাজু ভাই হাত দিয়ে তোলা যাচ্ছে না না, নিচের চেয়ে নিচের যে পুরাতন যে ইয়াটা ছিল, এই পাকাটা ছিল, ওটা তো উঠে নাই, ওটা না উঠিয়ে ওরা উপরে মাত্র যে পিচ, এই পিচ টিকে থাকবে না, এই পিচটা টিকে থাকবে না। দিছে কোটি কোটি টাকা বরাদ্দ দিছে, আর এই যে দেখেন এই যে দেখেন এই অবস্থা অপরাধ এলাকার থেকে দিছে। ভিডিও লয়ে লাইছি দে আই ফুটা এখানে 2 ফুটের তো একটু বেশি। দুর্নীতির জন্য সবচেয়ে চ্যাম্পিয়ন আছে এটা সবচেয়ে বেস্ট ক্লিনিকের কাজ, মানে দুর্নীতিতে দুর্নীতি করা হয়েছে। এই দুর্নীতি হয়েছে নাকি এটা তাই বুঝি না, অফিসের আগে এসে এখানে ডালাই নিচে থাকি ভাই এই যে দেখেন পিরিচগুলি দিচ্ছে একদম ঝরঝরা, ভিটামিন দেয়নি বললেই চলে। এরকম কাজ করে কিছু কন্ট্রাক্টর নামে চোর বাটপার আমাদের দেশের হাজার কোটি টাকা লুটপাট করে নিচ্ছে। চোর বাটপারদের দেশ থেকে প্রতারিত করা। দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশে কিভাবে সুস্থ সুন্দর কাজ হবে আমরা আশা করব। ভাই এই যে দেখেন পিরিচগুলি দিচ্ছে একদম ঝরঝরা, ভিটামিন দেয়নি বললেই চলে। এরকম কাজ করে কিছু কন্ট্রাক্টর নামে চোর বাটপার আমাদের দেশের হাজার কোটি টাকা লুটপাট করে নিচ্ছে। চোর বাটপারদের দেশ থেকে প্রতারিত করা। দুর্নীতিতে ধান বিক্রি করে বাড়ি যাচ্ছি, 1 গাদা টাকা লাভ হয়েছে, 1 গাদা টাকা লাভ হয়েছে ধান বিক্রি করে। ঈদের আগে ধান বেশিনি ভাই, ঈদের আগে ধানের দাম ছিল 1160 1170, বিক্রি করলাম না, তো ঈদের পরে ধান বিক্রি করবো লাভ পাবো। ও মা বাজেট লাভ হাজেট, ওই যে কপাল শুধু বাজেট লাভ হাজেট দিছে ভাই। 1 মনে 250 টাকা সুদলিক পাং হয়ে গেছে, একবারই সুদলিক পাং হয়ে গেছে। এক বাজেটে 250 টাকা নেই, এই বাজেট কি দিয়ে পোঙায় দেশ হবো নাকি? এই মুখ খারাপ এমনিতে আসে না, মুখ খারাপ এমনিতে আসে না, মুখ খারাপ আসে একদম অন্তরের থেকে। হ্যাঁ এই যে ধান বিক্রি করে গেলাম, তোর বাপের খানা, তোকের বাপের খানা, না না সরি আমার বাপের খানা দেবো। অনেক টাকা লাভ হয়েছে না, বিঘা প্রতিতে 12,000 টাকা করে লস। সারের দাম, ইউরিয়া সারের দাম বাড়াইছে 200 টাকা করে বস্তায়, আর টিএসপি বাড়াইছে 50। এটা ধান বিক্রি করে বাড়ি যাচ্ছি, 1 গাদা টাকা লাভ হয়েছে, 1 গাদা টাকা লাভ হয়েছে ধান বিক্রি করে। ঈদের আগে ধান বেশিনি ভাই, ঈদের আগে ধানের দাম ছিল 1160 1170, বিক্রি করলাম না, তো ঈদের পরে ধান বিক্রি করবো লাভ পাবো। ও মা বাজেট লাভ হাজেট, ওই যে কপাল শুধু বাজেট লাভ হাজেট দিছে ভাই। 1 মনে 250 টাকা সুদলিক পাং হয়ে গেছে, একবারই সুদলিক পাং হয়ে গেছে। এক বাজেটে 250 টাকা নেই, এই বাজেট কি দিয়ে পোঙায় দেশ হবো নাকি? এই মুখ খারাপ এমনিতে আসে না, মুখ খারাপ এমনিতে আসে না, মুখ খারাপ আসে একদম অন্তরের থেকে।
হ্যাঁ এই যে ধান বিক্রি করে গেলাম তোর বাপের খানা তোকের বাপের খানা না না সরি আমার বাপের খানা দেবো অনেক টাকা লাভ হয়েছে না বিঘা প্রতি আজ যে খরচা আছে 2 দিন বাদে যাইবি বাইঙ্গিয়া এ জিং আদলাইট দিতে আছে আপনারা দেখুন ভিডিওটা। আসসালামু আলাইকুম। দেখেন ভরপুর মাঝামাঝি কাজ চলতেছে আসলে ইঞ্জিনিয়ারে দেখেন এই কাজ যে খরচা আছে 2 দিন বাদে যাইবি বাইঙ্গিয়া এ জিং আদলাইট দিতে না এভাবে দুর্নীতি করে বাজার ঘাটের কাজ চলা হচ্ছে। জ্বালা রে জ্বালা সবাই একসাথে অন্তরে জ্বালা এত উন্নয়ন 3 ইঞ্চি ডালা দেওয়ার কথা সিসি ডালাই সেই জায়গাতে 1 ইঞ্চি হচ্ছে না। না এভাবে দুর্নীতি করে বাজার ঘাটের কাজ চলা হচ্ছে। জ্বালা রে জ্বালা সবাই একসাথে অন্তরে জ্বালা এত উন্নয়ন সময় কম শুরু করো। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम। সময় কম শুরু করো। কালীগঞ্জের রাস্তায় জেগে আছে ঘড়ির কাঁটায় রাত 2:33। যখন চারিদিকে মৃদু শীতল বাতাস বইছে, যখন প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ ঘুমের ঘোরে বিভোর, তখন নলতা ও কালীগঞ্জের রাস্তায় জেগে আছে আব্দুল্লাহ আল মামুন। কারণ সাতক্ষীরার উন্নয়ন যখন অন্ধকারের আড়ালে লুটপাট হয়, তখন মামুনদের চোখে ঘুম থাকতে পারে না। আজ উন্মোচিত হবে সেই সত্য যা ঢাকতে কন্টেন্ট মেকার সোসাইটি অব সাতক্ষীরার আলামিনকে মামলার ভয় দেখানো হয়েছে। চলুন আজ আপনাদের দেখাই কেন সহসভাপতিরা বারবার আমাকে বলে ভালো ভিডিও বানানোর জন্য, আর কেন তাদের ঠিকাদার বট বাহিনী আমাদের নামে মামলার ভয় দেখায়। দেখুন এই জায়গাটা সারা দুনিয়ার কোথাও ঢালাই হওয়ার পর এমন পেপার দিয়ে ঢেকে রাখা হয় না, কিন্তু এখানে কেন? কিসের এত লুকোচুরি, কিসের এত ভয়? এই দেখুন পেপার তুলতেই বেরিয়ে এলো ভয়াবহ কঙ্কাল। একে কি ঢালাই বলে? ঢালাই সব জায়গায় সমান না। লোহার শিকের উপর কোথাও মশলা লেগেছে, কোথাও নেই। এমনকি হাত দিয়ে ছোঁয়া মাত্রই ঢালাই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। কাজ শেষ হওয়ার আগেই ঢালাই ফেটে চৌচির। ঢালাই কি এমন 2 টার্মে হওয়ার কথা ছিল, নাকি 1 টার্মে হয়ে একটা পিণ্ড হওয়ার কথা ছিল? গরমে ঘেমে ভেতরে ভেতরে সিদ্ধ হয়ে গেছে এই কাজ। এটা কি রাস্তা হচ্ছে, নাকি জনগণের ট্যাক্সের টাকায় মরণ ফাঁদ তৈরি হচ্ছে? কারিগরি নিয়ম বলছে যখন এর ওপর লোক দেখানো ফিনিশিং প্রলেপ দেওয়া হবে, তখন এই গুরুত্বপূর্ণ কর্নারটি লোড সহ্য করতে না পেরে সবার আগে ফেটে যাবে। আর সেই ফাটল দিয়েই শুরু হবে এই কোটি টাকার রাস্তার সমাধি। কেন এই দুর্নীতি? আপনারা কাকে ভয় দেখান? আলামিনকে মামলার ভয় দেখালে কি সত্যিই ধামাচাপা পড়ে যাবে? আমার হাতে এমন শত শত অনিয়মের প্রমাণ আছে। সময় এসেছে জনগণের পক্ষ থেকে কাজ থামানোর। সহসভাপতি ভাইয়েরা, আপনাদের দাওয়াত রইল, নলতা আসেন, চা খাই, আর একসাথে এই চমৎকার কাজগুলো জনগণকে নিয়ে সচক্ষে দেখে যান। সাতক্ষীরার মানুষকে আর কতদিন বোকা বানাবেন? রাতের অন্ধকারে কাজ চুরি করে দিনের আলোয় মামলার ভয় দেখান। মনে রাখবেন, মামুনরা যখন জেগে থাকে তখন দুর্নীতির ড্রাম আর বাঁচতে দেওয়া হবে না। হয় ঠিকমতো কাজ করুন, না হয় পালানোর পথ খুঁজুন। 5 মিলি গ্যাপ আছে গ্যাপটা 5 মিলি গ্যাপ আছে। গ্যাস নেওয়ার ক্ষমতা রাখেন? হ্যাঁ গ্যাস নেওয়ার ক্ষমতা রাখেন? গ্যাস নেওয়ার ক্ষমতা রাখেন? কেন রাখবো না? কেন রাখবো না? গ্যাস দামে মাপে দেখতেছি আমি। না আপনি তো দেখেন কেডা ভাই এই দেখেন আমি চেক দিয়ে দেখবো না কি কাজ হচ্ছে? আমি ডিপার্টমেন্টের ওই এসি স্যারের কাছ থেকে পারমিশন নিয়েছি। এসি স্যারের কাছ থেকে ফোনে ওভার দা ফোনে কথা বলে আসছি। আপনার এটা অধিকার নাই, কথা বলে আসছি। আপনার এটা অধিকার নাই, আপনার গ্যাস দেওয়ার অধিকার নাই। দেখেন না ওই যে ছবি তুলছেন দেখেন আপনি। এই দেখেন কয় মিলি, এই দেখেন এই যে 40 মিলি পাইছি। 40 এই যে 40 এই যে এখন দেখেন 40 এই যে 40 মিলি। এইভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে সড়ক ও জনপথের উন্নয়নের কাজ চলছে। 24-এর গণ আন্দোলনের পরে যখন যারা দুর্নীতিবাজরা যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু কিছু কিছু দুর্নীতিবাজ ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে যারা আছেন তারা কিন্তু এখনো গাপটি মেরে বসে আছেন। এটি কিন্তু তার একটি চিত্র আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখতে থাকুন, শুনতে থাকুন, বুঝতে থাকুন কি করছে। মনে পড়ে এই মহিলা কলেজের সামনেই আব্দুল্লাহ আল মামুনকে আর্মি সার্জন পরিচয় দিয়ে হুমকি দেওয়া হয়েছিল।
বুকের পাটা কত বড় হলে দেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীর নাম ভাঙিয়ে সত্যের কণ্ঠরোধ করার দুঃসাহস দেখায়, অথচ অনুসন্ধানে কেসও খুঁড়তে সাপ বেরিয়ে এলো। আর্মি সার্জেন্ট পরিচয় দেওয়া এই প্রতারক আসলে মঈনুদ্দিনবাসী কনস্ট্রাকশন লিমিটেডের একজন সামান্য সিকিউরিটি গার্ড। ও হলো জাস্ট এর বাসির সিকিউরিটি গার্ড, বা কি আমি তাও ওই সময় চিন্তাবো না, পরে দেখছি। ইঞ্জিনিয়ার আসছিলেন, ওনার ব্যবহার কিন্তু ভালো ছিল না, এটা অস্বীকার করার কিছু নাই। ছিল না, আমি তাকে থামাইছি কিনা আপনি বলেন, আমি তাকে থামাই। এ বড় ভাই এটা কালো ইয়ারা কই, মোবিল কই, কালো মোবিল কই? হ্যাঁ কোথায় সিস্টেম কে বলছে? মিস্ত্রি কাটা নেন, মিস্ত্রি বড় ভাই নেন না। আপনারা এই নিয়মে ভালাতে গেছে, এটা কি এর উপর টিকবে? কালো মোবিল ছাড়া এর উপর টিকবে? আপনি বলেন কোন ধরনের কাজ করা শুরু করছেন? এক বিন্দু পরিমাণ ফুল পরিমাণে এখানে কোনো দুর্নীতি চলবে না, কোনো অনিয়ম চলবে না। যদি কোনো বাবা ইয়া থাকে, এই কন্ট্রাক্টরে ফোন দিয়ে বলেন, মেন কন্ট্রাক্টরে ফোন দিয়ে বলেন যে আপনি এখানে আসতে। কন্ট্রাক্টরে ফোন দিয়ে বলেন এই রাস্তা নিয়ে সিলেটে যেতে ধরার ফেরত গেছে। মোবিল কই? পুরো মোবিল কই? পুরো মোবিল কই বলেন, অবশ্যই বলেন। তারপরে আমাদের যেটা খুশি ঠিক আছে, আমরা হলাম এখানকার লেবার বানাই। বাড়ি কাটার কারণে গাঁথনি ইট কম লাগবে বলি চুরি কোন জায়গায় করছে দেখেন। চুরি করছে আপনার বালু দি, আবার ঘাটতিরে ভরাই লাইছে, ভরাই এখন ইট গাঁথনি দিয়েছে উপরে, যেহেতু এখানে এ সাইডে একটু বৃষ্টি হলে গাঁথনিটা পড়ে যাবে। আপনারা সবাই প্রতিবাদ করেন, যেহেতু কাজটা ভালো করে, অনলাইনে সবাই প্রতিবাদ করেন। ধন্যবাদ। আসলে আমরা যে চোরের দেশে বসবাস করি ভাই, এটা 100%, কারণ প্রত্যেকটা কাজে অনিয়ম দুর্নীতি। আমরা ভরা গাইডওয়ালটা দেখতেছেন, গাইডওয়াল কোথায় করছে দেখেন, মারি কাটার কারণে গাঁথনি ইট কম লাগবে বলি চুরি কোন জায়গায় করছে দেখেন। চুরি করছে আপনার বালু দি, আবার ঘাটতিরে ভরাই লাইছে। বালিতে এক বস্তা সিমেন্ট দেয়, এই দেখছেন, এই দেখেন এই কাজের পরিস্থিতি দেখছেন। 18 ঘন্টা অথবা 19 ঘন্টার একটা কাজ আপনি দেখেন, 18 ঘন্টা এবং 19 ঘন্টার একটা কাজ। ওদেরকে বলছি, ওরা বলতেছে যে এই 4 বস্তা বালিতে এক বস্তা সিমেন্ট দেয়, এই দেখছেন, এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখছেন, এই হচ্ছে কাজের পরিস্থিতি। এই কাজের পরিস্থিতি দেখছেন, 18 ঘন্টা 19 ঘন্টা। ও আমারও বলতেছে যে না ভাই, এটা তো 72 ঘন্টা লাগবে এই জিনিস শক্ত হইতে। বর্তমান যেই ওয়েদার, বর্তমান যেই গরম, এই গরমে তো 72 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরই তো এই ইট উঠানো যাবে না। দেখছেন, এগুলা শুধু বসাই গেছে, এগুলো শুধু বসাই গেছে দেখছেন, এগুলো বসাই গেছে। হ্যাঁ দাঁড়ান, আসতে আপনি আসতেছেন কেন? ফাইজলামি পাইছেন না? বলেন না, আসতেছেন এমন ভাবে রাস্তায় ইয়া দিলে এরকম কাঁথার মতো উঠে যাইতেছে। আপনি এটা কি? ঠিক আছে তো আমার এটা কি? কম আছে, 30 মিলিয়ন নাই, 27 মিলিয়ন। প্রথম বানাইলেন কি কারণে? ভালো সিমেন্ট, এই যে ওই এগুলো নিয়ে নতুন মাল দেবেন, এই তো খারাপ। এই জিনিস প্রথম বানাইলেন কি কারণে? ভালো সিমেন্ট। এটা কি মিস্ত্রির দোষ? মিস্ত্রি তো আপনার কথা বলছে। আপনার নাম কি? রফিক। হ্যাঁ, মিস্ত্রি তো আপনার কথা বলছে। আমি তো কিছুদিন আগে একটা ভিডিও দিছি, ঠিক আছে না? এটা একটু জবাব দেন আপনি। বাউফল থানা মদনপুরা এবং দ্বিপাশার মাঝখানে যে একটা ব্রিজ আছে, ব্রিজের কাজগুলো নিয়ে আমি একটা ভিডিও দিছি, গত 25 দিন হয়েছে একটা ভিডিও দিছি। কোনো কথা কমু না, কথা কইলি খালি দোষ আর দোষ। দেখেন তো এত সুন্দর একটা ব্রিজ, কিন্তু এর রাস্তা কোথায়? কোথায় যাইবে এর রাস্তা? একটু ভালো করে দেখেন বন্ধুরা। আর যে জায়গার ব্রিজ দরকার সেই জায়গা ব্রিজ দে না, এই হলে বাংলাদেশের উন্নয়ন। একবারে শেষ, লাইফ শেষ। জটে বানতে আবার হত্যা দেওয়া
ঠিক আছে আপনার রাস্তাটা ফুটকি মেরা দিয়ে যায় না সুজা কথা হ্যাঁ ঈদগাহ দিয়ে দেখছি কুরমাতাত এন্দা এই সিরিয়াল অনুযায়ী এমনি তো এন্দা 2-3 ইঞ্চি করে বাদ দিয়ে যাচ্ছেন এটা কি আমরা বাফারা করে দিয়ে দেবো আবার এই যে এটা করবো কেটা আপনি দাঁড়ানো এখানে আপনি চুপ করে রেখেছেন কথা কই না আপনি এই যে হেরা এই তোরা যদি করে দিতেছস এটা কেটা করবো এই যে ইটটা এই যে এতটুকু কেটা করবো এই যে ঠেলস করে হ্যাঁ মালাই না দে আর তুই এনতে কমস করে তুই এনতে মালান না এডি এডি কি কাম দেখতেছ তো আমি কি এমনিতে বুকি সুকি বুঝতে দিয়ে যাবেন গা এই ব্যবসাটা না বুকি সুকি বুঝতে যাবেন গা নাকি থেকে রাস্তার কাজ চলতেছে এটা হচ্ছে আপনার এই মগারবাড়ি বলে মগারবাড়ির এই পুকুরের এই ইটের গাঁথনির কাজ চলতেছে এটা ঠিক আছে তো ইটের গাঁথনির কাজ চলতেছে আমি ওদের সুপারভাইজারে ফোন দিলাম যে ভাই আপনার এই গাঁথনির কাজ কালকে কয়টার সময় শেষ করছেন বলছে যে 2টার সময় শেষ করছি তো 2টার সময় শেষ করলে আপনার এখন প্রায় 19 ঘন্টা তো 19 ঘন্টা হইলে এই দিকটা হচ্ছে আপনার একদম স্টার্টিং সাইড আর কি এই সাইডটা দেখেন আপনারা এই দেখেন এই দেখছেন এই দেখেন এই হচ্ছে কাজের পরিস্থিতি এরা কিভাবে মানুষে ঠকাইতেছে এলাকার মানুষে কিভাবে ঠকাইতেছে দেখছেন 18 ঘন্টা যদি 18 ঘন্টা হয় 18 ঘন্টা হইলে এই জিনিসগুলো দেখছেন 18 ঘন্টা হইলে 18 ঘন্টার বালু সিমেন্ট যদি ভালোভাবে মিক্স হয় বা মিশ্রণ হয় আর এই রাস্তাটার মূল কাহিনী হচ্ছে ইটগুলা যে দিতাছি ইটগুলা কি আসলে অরিজিনাল ডুপ্লিকেট এটা আমি এক ইট মালিকরে বলছি দেখেন ঠিক আছে কিনা এক মহিলা বলছিল কাকা আমার আইডি কার্ডটা দেখিয়ে দেন তো আইডি কার্ডটা দেখিয়ে দিই তার বয়স হয়েছে 85 বছর আমি আপনার বয়স 85 বছর তাইলে আমি বয়স্ক ভাতা কত বছর হইলে পামু আপনি তো কাজ করে চলে যেতেছেন আমি দেখতেছি আমার রাস্তার উপরে মারি আর ধরো আপনার মোবাইল আমরা কি সাবস্ক্রাইব করলে পারেন মোবাইল রাখতে আপনি সাবস্ক্রাইব করলে পারেন আপনি কাজ করতে দিলে অবৈধ কাজ মেয়ে দুর্নীতি কাজ করতে আবার বলে মারি ফেলাবেন এখন আমি বলাতে আপনি বলতেছেন কাজ চাপ দিতেছি তাহলে আপনি ফসি দিন আপনার রোলার আছে আপনি কোথায় ছিলেন আপনার সব কোথায় ছিল পৌরসভা আপনি টাকা দেন আপনি এটা বলতেছেন পৌরসভার টেন্ডারে টাকা দেন আপনার সুন্নাত দাখিল মাদ্রাসা একতা ভবন একতলা ভবন নির্মাণ বরাদ্দকৃত টাকার পরিমাণ 22,06,350 টাকা স্থাপনকাল 2019 ও 20 অর্থ বছরে মাত্র 5 থেকে 7 দিনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটু দেখুন সরকারকে বলছি আপনি একটু দেখুন 2 কোটি টাকার কাম মাত্র 5 থেকে 7 দিনে ছুটে গেল ভাই আমার হাতে দেখেন কি পরিমাণে সিমেন্ট দিছে এই দেখেন কি পরিমাণে সিমেন্ট দিছে মানে বুঝতে পারছেন 2 কোটি টাকার কাম এই যে ভেঙে যাইতেছে 2 কোটি টাকার কাজ ভেঙে যাচ্ছে এখন কথা হচ্ছে কি জানেন দেখেন অবস্থা এখন এই যে আপনারা যে গাছ আমলে এই প্রথম আমি দেখতে পেলাম যে কোনো একটা প্রধান সড়ক একদম রড ছাড়াই ঢালাই দিচ্ছে আমি জানি আমার কথাটা হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না যার কারণে সরকারের আমলে এই প্রথম আমি দেখতে পেলাম যে কোনো একটা প্রধান সড়ক একদম রড ছাড়াই ঢালাই দিচ্ছে আমি জানি আমার পয়সা মাত্র 15 মিটার একটা ব্রিজের খরচ 1,17,17,067 টাকা 83 পয়সা ঠিক আছে আর ব্রিজটা করছে কি খালি জাস্ট এই ব্রিজ এই এতটুকুই এই 15 মিটার ব্রিজ আর এখান দিয়ে কত 4-5-6 বা 10 হাত একটা ঢাল এই যে দেখতে পাইতেছেন এই হয়েছে 1,11,00,000 টাকার কাজ হয়েছে এই 1,11,00,000 টাকার কাজটা করছে সূর্যমণি ইউনিয়নের দক্ষিণ পরিষদের পাশে খালের উপর 15 মিটার ব্রিজ নির্মাণে আমরা বাধা দিয়ে রাখবো সমস্যা নাই
আমার লগে কালিয়ে কথা হচ্ছে তোমার লগে যে যাও দিয়ে প্রাইম বোর্ড মারে তারপর ঢালাই হবে না ভাই আমাদের শুনে কন্ট্রাক্টর সাহেব আপনি এইমাত্র আসছেন আমরা সবাই যখন খাইতে গেছি আপনার লোকেরা আমার এই প্রায় এখান থেকে ধরেন 40 ফুটের মতো এই কোনায় থেকে আপনার এখানে যে ডালাটা করতে হয়েছে এই ডালাটা এইভাবে করে গেছে কোনো প্রাইম বোর্ড মারা হয় নাই কেন এই গাফলতি কেন কার এখানে সবাই ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় কাজের এই অনিয়ম একজন ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় কাজের এই অনিয়ম না আপনি কাজ ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় কাজের এই অনিয়ম আমরা এই কাজ আপাতত বন্ধ থাকুক আমরা মাননীয় পরশু কবে আমরা বাধা দিলে নতুন হয়ে আইসি রাস্তার মাঝে ও নতুন হয়ে রাস্তার আপনারা দেখুন রাস্তা কিটা থাম হয়েছে আপনারা দেখুন দেখুন রাস্তা অবস্থা দেখুন তো আপনারা ভিডিওটা বেশি করে লাইক দিবা সবাই দেখবার লাগে ভিডিওটা তো কোনো ইয়া নাই জানি আসসালামু আলাইকুম দেখো আজকে নতুন হয়ে আইসি রাস্তার মাঝে ও নতুন হয়ে রাস্তার আপনারা দেখুন রাস্তা কিটা থাম হয়েছে আপনারা দেখুন দেখুন রাস্তা সিম্পি করা হচ্ছে এই রাস্তার দেখেন ফ্রিজ ঢালাই দিয়ে দিতেছে রাস্তার মধ্যে আগে তেল দেওয়ার কথা ছিল তেল না দিয়ে কিভাবে ফ্রিজ ঢালাই করে ফেলতেছে তো বন্ধুরা আপনারা বেশি পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে আর প্রশাসন যেন এই কাজটা চোখে পড়ে তো আপনারা বন্ধুরা বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা এই অনুরোধ এটা কেন এই অবস্থা হইলো কেন দেখেন কালভার্ট রাস্তা কই আর কালভার্ট কই রোড উঠছে আজকে ঈদগার সামনে ডালাই দিতেছে বুঝছেন ভাই ডালাই দিতেছে দেখে আমি দৌড়ে গেলাম আমাকে দেখে তারা কি যে বলতেছে আমি বুঝি না দেখ তার কথা বলতে বোঝারও দরকার নেই কিন্তু তাদের এই ডালাইটা দেখে আমার মুঠো ভালো লাগলো আমি জিজ্ঞেস করতেছি ভাই কি ডালাই দিচ্ছেন আর রডগুলো বাঁকা হইয়া এগুলো কালভার্টের উপরে উঠলে কেন তারা কি যে বলে আমি কিছু বুঝি না দেখেন রাস্তা কোথায় রড বাঁকা হইয়া কোথায় উঠছে ভাই এগুলো একটু পর্যাপ্ত পরিমাণ একটু শেয়ার